আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আলুর দম। তো আজকে আমি আলুর দমটা একটু ভিন্নভাবে করব। সেটা হচ্ছে আলুটা ভালোভাবে ছিলে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই আলুটাকে আমি এই এই যে এইভাবে কাঠি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা আলু ছিদ্র ছিদ্র করে নিব। এভাবে প্রত্যেকটা আলুকে একটু ভাবে, খুব বেশি না, হালকা কয়েকটা ছিদ্র আমি করে নিব, যাতে ভাজার সময় ভিতরে লবণটা চলে যায়। দেখেন, প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। গাইস, চুলায় একটা কড়াই দিয়েছি। এটা এখন আমি এখানে আধা কাপের মতো সাদা তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে, একটু হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিব এখন একটা একটা করে আলু। আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না, প্রত্যেকটা আলু একটু হালকা ভাবে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো সব একটা একটা করে তুলে নিব কড়াই থেকে। আলুগুলো সব উঠানোর পরে এখানে আমি দিয়ে দেব আধা কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু খুব ভালোভাবে ভেজে নিব, হালকা লাল করে নিব। আমার পেঁয়াজটা একটু হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, চারটা সাদা এলাচ আমি এলাচটা একটু ভেতরে দিয়েছি, আর দিয়েছি আর চিনি দিয়ে এটা একটু ভালোভাবে একটু ভেজে নিই। উপরে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে যাবে আর শুকনো আসবে, তখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো প্রায় আদা বাটা রসুন বাটা দুটো একসঙ্গে করে এক চামচ দেবো। এটাকে আমি একটু ভালোভাবে একটু ভেজে নিব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায়। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক চামচ ধনে গুঁড়া, দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়া, আমার এই মরিচটা খুব ঝাল তাই এটা আমি একটু করে এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে সবকিছু নির্ভর করে, মশলাটা যত ভালো কষাবে তত আপনার খাবারটা টেস্ট হবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব সস। আমি প্রায় আধা কেজি থেকে একটু কম দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিব।
দেখেন কালারটাও দেখতে বেশ চমৎকার লাগছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে ভালোভাবে, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এরপর আমি এখানে মেপে রাখা 2 কাপ পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব, দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার আলু দমটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও বেশ চমৎকার আসছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। গাইস আমার আলুর দমটা হয়ে গেছে আর এর ফ্লেভারটাও খুব ভালো আসতেছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। আর একটা কথা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কিছু ভাইয়েরা আছে, বোনেরা আছে যারা আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দিতেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যারা আমাকে উৎসাহ দিতেছেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।